এটা হচ্ছে বৈশাখী বুড়ির ছেলে রতন, সে সবে বাজার থেকে বাড়ি এসেছে। ও মা, তোমাকে না কতবার বলেছি যে তুমি তাল কুড়োতে যাবে না? তুমি কেন নবীন খুড়োর বাগান থেকে তাল কুড়িয়ে এনেছো? ওদের তাল পড়ে থাকে, থাকুক গে না, তুমি কেন কুড়িয়ে আনবে? মান সম্মান আছে তো আমার, পাঁচজনে পাঁচ কথা বলে, আমার কি শুনতে ভালো লাগে বলো তো তুমি? আরে আরে, কি বা করেছি আমি? পড়েছিল তাই কুড়িয়ে নিয়ে এসেছি। বাবা রে বাবা, তুই এমন করে কথা শোনাচ্ছিস যেন আমি ওদের গাছ থেকে চুরি করে এনেছি। আগেকার যুগে সবাই সবার গাছ থেকে তাল কুড়ুতো, এতে আবার কি মান সম্মান? আরে মা, তুমি বুঝতে পারছো না। তোমার যদি খেতে ইচ্ছা করে তা তুমি আমাকে বলো না, আমি কিনে নিয়ে আসছি। কেন ওদের তাল তুমি নিয়ে আসবে বলো তো? আগে করতো, কিন্তু এখন তো আর কেউ কারোর গাছ থেকে তাল কুড়োতে যায় না। আগে ওই নবীন খুড়ো জানিস আমাদের গাছ থেকে কত পরিমাণ তাল নিয়ে যেত। এখন নয় গাছগুলো বিক্রি করে দিয়েছে। তোর বাবা থাকতে কত তাল নিয়েছে, ও কোনোদিন কি পয়সা দিয়েছে নাকি? শোন, ওসব কথা বাদ দে। যেটা বলছিলাম, দাদার বাড়ি যাওয়ার জন্য মনটা খুব খারাপ লাগছে। তুই একটু আমাকে কালকে দাদার বাড়ি দিয়ে আয় তো। আর শোন, আমার লাউতে কিন্তু হাত দিবি না, আমি এসে তাই কিন্তু লাউ কাটবো। আচ্ছা মা, সে নয় ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমায় বাসে করে নিয়ে যাব, হেঁটে যেতে পারবো না। আগের বারে হেঁটে গিয়ে আমার 2 দিন পা যন্ত্রণায় উঠতে পারিনি। এবারে কিন্তু বাসে করেই যেতে হবে বলে দিচ্ছি। হেঁটে নিয়ে যেতে পারিস তা চল, না তো আমার যাওয়ার দরকার নেই। বাসে করে যেতে কত পয়সা খরচ হয় জানিস? পয়সা জীবনে তুই রাখতে পারলি না। আমার দরকার নেই বাপের বাড়ি যাওয়ার। খানিকক্ষণ পর রতনের স্ত্রী মনিকা সেখানে আসে। এই দেখো, বাড়িতে যে একটাও সবজি বাজার নেই। বাজারে যাও, কখন রান্না করব? দুপুর যে হতে চললো। আরে মনিকা, আমার কাছে তো এখন সেইভাবে টাকা পয়সা নেই, কদিন ধরেই তো টাকা পাচ্ছি না। চালে তো কত লাউ হয়ে আছে, তুমি ওখান থেকে একটা লাউ নিয়েই রান্না করো না। চালের লাউ রান্না করবে তার মানে? ওই লাউ আমি রেখে দিয়েছি সব বিক্রি করব বলে। কেন, একদিন শুধু ভাত খাওয়া যায় না? সব জমিদার এসছো কোথার থেকে? যাও গিয়ে শুধু ভাত রান্না করো। আচ্ছা মা, শুধু ভাত কি কারোর গলা দিয়ে নামে? অন্তত একটা সবজির তরকারি না করলে কি পুরো ভাতটা খাওয়া যায়? ভাত ছাড়া তো আর কিছুই খাই না আমরা। শুধু ভাত রান্না করলে তাও একটু কম খাওয়া যায়। তাই বলি ভাত বাঁচাতে হবে। তুমি শুধু ভাতই রান্না করো। তরকারি হলে আবার বেশি খেয়ে ফেলবো। যাও তাড়াতাড়ি ভাত রান্না করো। খানিকক্ষণ পর মনিকার শাশুড়ি সেখানে আসে। ও বৌমা, ভাত রাঁধতে তোমার আর কত সময় লাগে? হয়নি নাকি এখনো? আরো কত কাজ পড়ে আছে। ও মা, হয়ে গেছে প্রায়। ওই লাউ পাতা তুলেছি দুটো, ওই লাউ শাক ভাজা করব, এক্ষুনি হয়ে যাচ্ছে। আপনি চলুন, আমি যাচ্ছি এক্ষুনি। কি? তুমি লাউ শাক তুলেছো? আমি আরো ঠিক করে রেখেছি কচি কচি লাউ শাক দেখে বিক্রি করব। বিক্রি করলে তো তাও 1 টাকা হবে। লাউ শাক ভাজতে গেলে কত তেল লাগে জানো? তুমি তো দেখছি সংসার পুরো ডগে তুলে দেবে। মনিকা তার শাশুড়ির কথায় কষ্ট পেয়ে ঘরে চলে আসে। কি ব্যাপার মনিকা, এই কাজের টাইমে তুমি ঘরে এসছো? মন খারাপ? কিছু হয়েছে নাকি? আর কি হবে বলো তো? দুটো লাউ পাতা নিয়ে রান্না করব ভেবেছিলাম। তা মা গিয়ে এমন কথা শোনালো যেন আমি এই বাড়ির সব কিছু খেয়ে নিই। আরে মনিকা, তুমি রাগ করছো কেন? জানো তো মা একটু ওরকম। ওরকমটা কি, মার এমনি মন খুবই ভালো। তুমি চিন্তা করো না, দেখবে মা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আর মা কেন এরকম করছে আমি বুঝতে পারছি। মার মন টেনেছে একটু বাপের বাড়ি যাবে, আর আমি বলেছি বাসে করে নিয়ে যাব, আর মা আমাকে পায়ে হেঁটে নিয়ে যাবে বলেছে। তাই জন্য মা ওরকম রেগে আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খুনি। এরা দুজন হলো গ্রামের ছিচকে চোর, হাবু আর কাবু। আরে কি ওস্তাদ, কবে থেকে শুকনো শুকনো বসে আছি, চুরি চামারি করাই হচ্ছে না। পেশা কি ছেড়ে দিয়ে কাজে নামতে হবে নাকি? আরে আরে, ধৈর্য ধর রে হাবু। পেশা ছেড়ে দিলে আমরা কি করে খাবো? এমনিও আমার হাতে কোনো টাকা পয়সা নেই। একটা ভালো দেখে বাড়ি দেখ তো, আজ রাত্রে গিয়ে কিছু চুরি করা যায় কিনা। হ্যাঁ ওস্তাদ, এটা তো তুমি ঠিক বলেছো। জানো, আমাদের পাড়ায় যে কিপ্টে বুড়ি আছে, কালকে দেখছিলাম কিপ্টে বুড়ি চালে লাউ ভরে গেছে। ওই লাউ যদি কটা বিক্রি করতে পারি, টাটকা তাজা লাউ, তাহলে হাতে কিছু মাল কড়ি আসবে। ঠিক বলেছিস, তাহলে নে, আজ রাত্রে ওই বুড়ির বাড়ি গিয়ে কটা লাউ চুরি করে আনি। কিন্তু ওস্তাদ, ও বুড়ি কিন্তু যে সে বুড়ি না, ও সে কিপ্টে বুড়ি। ওর লাউ চুরি করতে কি দেবে নাকি আমাদের? আরে তুই চিন্তা করছিস কেন? তোর ওস্তাদ আছে তো। ঠিক ওই বুড়ির বাড়ির থেকে লাউর গাছা ধরে চুরি করে আনবো, তুই দেখ না, চল আজ রাত্রে। না, বৌমাটাকে দুপুরবেলা অতটা বকা উচিত হয়নি। সামান্য তো দুটো লাউ পাতা পেড়েছিল, কেন বা অত বকতে গেলাম? যাকগে, যা হয়েছে হয়েছে। কালকে সকালে উঠে কচি কচি দেখে দুটো লাউ পেড়ে দেবো কুনি, বলবো কুনি লাউ দিয়ে একটু ঘন্ট বানাতে। কি আর করব, মরে গেলে তো সবই শেষ হয়ে যাবে। না, আর বৌমাদের ছেলের ওপরে কিপটেমো করব না। এবার একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব।
রাত হতে না হতেই হাবু আর কাবু কিপ্টে বুড়ির বাড়ি গিয়ে হাজির হয়। এই ওস্তাদ, এই দেখে নে, এটাই সেই কিপ্টে বুড়ির বাড়ি। চালে কত লাউ হয়েছে দেখেছিস? একবার যদি পেড়ে নিতে পারি, তাই 1 মাস বসে বসে খেতে পারবো। ওরে, তুই চিন্তা করিস না, তুই নিচে দাঁড়া আর আমি ওপর থেকে সব পেড়ে পেড়ে দেবো, আর তুই ওই লুঙ্গি দিয়ে ধরে নিবি। লুঙ্গি পরেছিস, এক সুবিধে হয়েছে, কোনো লাউ যেন নিচে না পড়ে, তাহলে শব্দ হবে আর বুড়ি জেগে যাবে। ঠিক আছে, আমি চালে উঠছি। আরে ওস্তাদ, তুমি কোনো চিন্তা করো না, এই 20 বছর ধরে চুরি করছি, আমার হাতের থেকে কোনো কিছু ফাঁক যাবে? তুমি একবার লাউগুলো পেড়ে দাও, সব সাবার করে দেবো। এই বলি, বাড়ির থেকে তো কোনো জিনিস আনা হয়নি, লাউগুলো পেড়ে রাখবো কোথায়? কিসে করে নিয়ে যাব? এরকম বোকার মতো কাজ করলাম কেন বলতো? দুজনে মিলে কিসে করে নিয়ে যাই এবারে? আরে ওস্তাদ, তুমি চিন্তা করছো কেন? ওই দেখো, বুড়ির একটা বড় কাঠের বাজরা রাখা, ওইটা নিয়ে সাবার করে দেবো। লাউও চুরি করব, সেই সাথে ঝুড়িও চুরি করব আজ। তুমি কোনো ফিসফিস করার আওয়াজ পাচ্ছ? বাইরে মনে হয় কারা যেন ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। মনে হয় কারা যেন ওই বাইরে বসে বসে ফিসফিস করে কথা বলছে। চলো না গিয়ে দেখি। আরে মনিকা, তোমার যাওয়ার দরকার নেই, তুমি ঘরে থাকো। আমি বাইরে গিয়ে দেখি আস্তে আস্তে করে কারা বাইরে গিয়ে কথা বলছে। যেই না বাইরে এলো রমেন, অমনি একটা চোর দৌড় মেরে পালিয়ে গেল রমেনের সামনে দিয়ে। রমেন ওপরের চোরটাকে দেখতেও পেল না। ওমা, মনিকা শিগগিরই বাইরে এসো, দেখো চোর এসেছিল, শিগগিরই বাইরে এসো তোমরা। খানিকক্ষণ পরে মনিকা আর তার শাশুড়ি বাইরে আসে। হ্যাঁ রে খোকা, কি হয়েছে? চোর এসেছে? কি চুরি করতে এসছে? ওমা, দেখি তোমার লাউ গাছের দিকে তাকিয়েছিল, আমি যেই বাইরে এসছি ছুটতে পালিয়ে গেছে। রমেন আর তার মা যখন কথা বলছিল, মনিকার চোখ পড়ে ওই চালের ওপর চোরটার দিকে। ওমা, ওই দেখুন, ওই একটা চোর বসে আছে। ওমা, ও তো পালিয়ে যায়নি এখনো, ওই তো একটা চোর। হ্যাঁ রে বেটা, চুরি করতে এসছিস আমার লাউ? নাম আগে নাম, না কান ধরে টেনে নামাবো তোর আমি, পুলিশে দেবো তোকে। দাঁড়া। না না বুড়িমা, আমি চুরি করিনি, আসলে একটু লাউ গাছে বসেছিলাম। মানে আমায় ছেড়ে দাও, মানে ছেড়ে দাও আমায়। চোর বেটা, আমি একটা লাউ আমার ছেলে বউকে তাই খেতে দিইনি, আর তুই এই রাত্রের বেলা এসেছিস আমার লাউ চুরি ও করতে? বুড়িমা, ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও। আসলে হাতে টাকা পয়সা ছিল না তো, তাই ভাবলাম তোমার দুটো লাউ বেচে যদি হাতে কিছু পয়সা আনি। ওমা, ছেড়ে দাও তো, বলছে ভুল হয়ে গিয়েছে। বেকার আর ক্যাচাকেচি করো না, ছেড়ে দাও, গরিব মানুষ, বাড়ি চলে যাকগে, ছেড়ে দাও। এ খোকা, বাড়ি চলে যাও, আর কোনোদিন যেন চুরি করতে এসো না। ঠিক আছে, এত করে বলছিস যখন, ছেড়ে তোকে দিতে পারি, তবে আজকে রাত্রে তোকে এখানেই থাকতে হবে। কাল সকালবেলা উঠে আমার চালের লাউ সব তুই পেড়ে দিবি, আর মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিবি। তারপরে আমি তোকে ছেড়ে দেবো, আর তার বদলে আমি তোকে একটা লাউ খেতে দেবো কোনি, ঠিক আছে? তোমার এত লাউ আমি একা কি করে কেটে নিয়ে যাব বুড়িমা? তা তুমি বলছো যখন, তা আমি নেবো কুনি। কি জ্বালায় পড়েছি, কেন যে তোমার বাড়ি চুরি করতে এলাম, চুরি করতে এসেও জ্বালায় পড়েছি গো। ক্ষমা করে দাও এ যাত্রায় আমার। ওমা, তা তুমি এই চোরটাকে দিয়ে এতটা লাউ বয়াবে? তুমি আর পরিবর্তন হলে না মা গো। যা পারো করো তোমরা দুজন, আমি এখন ঘরে যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে।